ফরিদপুরের ভাঙ্গায় বিভিন্ন পয়েন্টে আজও ট্রাফিকের দায়িত্ব পালন করছে সাধারণ শিক্ষার্থীরা। এতে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বিএনসিসি স্কাউটের সদস্যরাও স্বেচ্ছাসেবী হিসাবে ট্রাফিকের দায়িত্ব পালন করছে। আজকে অবশ্য ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন কর্মকর্তারা স্বেচ্ছাসেবী হিসাবে ট্রাফিকের দায়িত্ব পালন করছে। শুক্রবার ফরিদপুর ভাঙ্গা বাজার বাস স্ট্যান্ড এলাকায় এই দৃশ্য দেখা যায়। এছাড়াও উপজেলার বিভিন্ন পয়েন্টে ট্রাফিকের দায়িত্ব পালন করছে সাধারণ শিক্ষার্থীরা। মোহাম্মদ নিয়াজ নামে বিএনসিসির এক ক্যাডেট জানান, বাংলাদেশ পুলিশ না থাকায় মহাসড়কে শৃঙ্খলা, চাঁদাবাজি সহ ভাঙ্গা শহরে কোনো ধরনের নাশকতা না হয় সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তারা কোনো কিছুর বিনিময় নয়, সুন্দর বাংলাদেশ বিনির্মাণে এবং স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষ তাদেরকে ভালোবাসছেন। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আলী জানান, সাধারণ শিক্ষার্থী সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের শিক্ষার্থীরা মিলে কাজ করছে। আমরা চাই রাষ্ট্রটা একটি সুনির্দিষ্ট গন্তব্যে পৌঁছাক, সকলে মিলে সুখে শান্তিতে বসবাস করতে পারি। যেহেতু সরকারের একটি ডিপার্টমেন্ট কাজ করছে না, আমাদের কর্মসূচি কতদিন চলবে তা বলা মুশকিল। যতদিন পর্যন্ত পুলিশ না আসবে ততদিন পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলবে। মিম নামে এক শিক্ষার্থী জানান, ভাঙ্গায় ট্রাফিক পুলিশ না থাকায় আমরা আপাতত এই দায়িত্ব পালন করছি। একটি সুশৃঙ্খল পরিবেশ, একটি সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। বর্তমান বাংলাদেশ পুলিশ যেহেতু না থাকায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিভিন্ন স্কাউট যারা রয়েছে তারা আমাদের সাথে সর্বদার কাজে আছেন। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর যারা বাংলাদেশ সেনাবাহিনীর আন্ডারে হয়, বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান কাছে ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হয়েছে যে বিএসসিকে নামানো হবে। এই সামনেকে জানিয়ে নামানো হবে, প্লাস আমাদেরকে আগের সাথে বিএসসিটা ইচ্ছায় নামতে পারে। এটা আমরা কারো কোনো বিনিময় বা দেশকে ভালোবাসার ফলে আমরা দেশপ্রেমিক করে এখানে হচ্ছে কালকে আমরা সকাল 9টা থেকে একটি পয়েন্টে কাজ করেছি। পয়েন্টে কাজ করার ফলে আমাদের কিছুটা দিকটাকে নিয়ন্ত্রণে রাখা, আর আমরা সেনাবাহিনীর সাথে কথা বলে এখানকার চাঁদাবাজি এবং বিভিন্ন নাশকতামূলক কার্যক্রম থেকে আমরা চেষ্টা করব ভাঙ্গা শহরটাকে রক্ষা করার জন্য। বর্তমানে আমরা আজকেও যতক্ষণ পর্যন্ত পুলিশ নামতেছে না ততক্ষণ পর্যন্ত আমরা রয়েছি, স্বেচ্ছাসেবক বাহিনী রয়েছে। আজকে বাংলাদেশ ফায়ার সার্ভিসও আমাদের সাথে নেমেছে বাঙ্গা ইউনিটে। এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবক বাহিনী রয়েছে, এছাড়াও অন্যান্য বাহিনী। আমরা কোনো বিনিময় পাচ্ছি না, কিন্তু আমরা অনেক জনসাধারণের ভালোবাসা দিয়ে আমরা চাই যেন জনসাধারণ আমাদের সাহায্য করুক এবং তারাও আমাদের ভালোবাসুক। ভাঙ্গায় ট্রাফিক পুলিশ না থাকায় আমরা আপাতত দায়িত্বটা পালন করতেছি, একটি শৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে এবং একটি সুন্দর সমাজ গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত ট্রাফিক পুলিশ না আসে আমরা কাজ করে যাব। সেনাপ্রধান নির্দেশ দেওয়ার পরে আমরা এসেছি এবং আমাদের সাথে সাথে সাধারণ শিক্ষার্থী, স্কাউট, আরও অনেকে অভিভাবক ছুটে এসেছেন আমাদের পাশে দাঁড়ানোর জন্য। অনেক অভিভাবক পানি এবং পেয়ারা, আপেল, অন্যান্য কিছু কিনে দিতেছেন, আমরা গ্রহণ করতেছি। অনেকেই ছাতা দিচ্ছেন আমাদেরকে। আমাদের মূল মন্ত্র ছিল জ্ঞান ও শৃঙ্খলা। আমরা সেই মন্ত্রে, বিএনসিসি সেই মন্ত্রে আমরা কাজ করতেছি। আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ যতদিন না আসবে তাদের কর্মবিরতি শেষ না হওয়া পর্যন্ত আমরা এই কর্মসূচি পালন করব। আমরা স্টুডেন্ট, আমরা স্কাউটের সদস্য। স্কাউট একটি জনসেবামূলক সংস্থা। এই সংস্থার মূল লক্ষ্য হচ্ছে জনগণের সেবা করা। যখন আমরা এই জায়গার পরিস্থিতি বিশৃঙ্খল দেখেছি বা ছিল না, স্বাভাবিক ছিল না, তখন আমরা সকলে মিলে সাধারণ স্টুডেন্টদের সাথে একসাথে এই জায়গাটাকে আবার শৃঙ্খল করার চেষ্টা করতেছি এবং আমাদের সকলের অনুভূতি খুবই ভালো। আমরা কাজ করে সকলেই হ্যাপি। প্রথমে ধন্যবাদ দিতে চাই আমাদের যে স্বেচ্ছাসেবী যে বিভিন্ন সংগঠন আছে এবং আজকে দেখছি যে স্কুল, কলেজ এবং মাদ্রাসার শিক্ষার্থীরা আমাদের কাছে আছে। আমি নিজে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমি এখানে আসছি। আমরা চাই যে রাষ্ট্রটা একটা সুনির্দিষ্ট গন্তব্যে পৌঁছাক এবং আমরা চাই যে সকলেই যাতে আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারি, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। যেহেতু আমাদের একটা প্রশাসনের একটা ডিপার্টমেন্ট কাজ করতেছে না দেশে, আমরা আসছি মূলত যে ট্রাফিকের যে কন্ট্রোলটা, মানুষজনের যাতে অসুবিধা না হয় সেইটা দেওয়ার জন্য। আমাদের এই পরবর্তী কর্মসূচি আসলে কতদিন থাকবে এটা এক্স্যাক্টলি বলতে পারতেছি না, কারণ পুলিশ যখন তাদের কার্যক্রম শুরু করবে তখন আসলে আমাদের দরকার পড়বে। তাই তারা না আসা পর্যন্ত হয়তো আমাদের কার্যক্রম চালানো যেতে পারে এবং আমরা পরবর্তী কর্মসূচি আমাদের এখানে যারা সমন্বয় আছে তাদের মাধ্যমে জানিয়ে দেব এবং আশা করি আপনারাও সাহায্য করলে আমাদের বাংলাদেশটা সামনের দিকে আরও সুন্দরভাবে এগিয়ে যাবে। তো ভালো থাকেন। এবার আমরা দেখলাম যে এখানে খুব ঝামেলা হইতেছে, ট্রাফিক নিয়ন্ত্রণ হইতেছে না, যেহেতু বৃহস্পতিবার থেকে পুলিশ ছিল না। তো সেনাবাহিনীর কিছু লোকজন বললো যে আমাদেরকে একটু বিএনসিসি লোকদেরকে ডাকার জন্য
তখন আমরা বিএনসিসির কিছু লোকজন ডাকলাম, পাইলট স্কুলের থেকে, কেএম কলেজ থেকে স্কাউটের লোক ডাকলাম, কোচিং সেন্টার, ইউনিক কোচিং সেন্টারে কিছু লোকজন আনলাম, এবং আরও আদার্স আমাদের ভাঙাতে যারা গুরুত্বপূর্ণ কাজগুলায় মানে ভালো ভালো কাজে থাকে এদের সবাইকে ডাইকে এনে আমরা সারা ভাঙা শুধুমাত্র এইখানে না, দেখবেন যে সারা ভাঙার সব রাস্তাগুলায়, ছোটো ছোটো যে রাস্তাগুলো আছে এই রাস্তাগুলো সরকারে একেবারে মেইন রোডগুলোতে সব জায়গায় এরকম আমরা লোক দিচ্ছি। আলহামদুলিল্লাহ এখন ট্রাফিকের পরিবেশ খুব ভালো আছে, ইভেন গাড়ি, অটো, ভ্যান যারা যারা আছেন সবাই খুব ভালো মানতেছে। এরপরে এরকমও করতেছে, আমরা আগে এরকম মানিনি, তোমরা যা করতেছো এতটা আমরা ওই আগে যখন ট্রাফিক ছিল তখন এতটা মানিনি, এভাবে বলতেছি। এবার আমরা বাজার মনিটরিং এই কাজে লাগাইছিলাম কিছু লোকজনকে, সবাই বলছে যে আমরা ইনশাল্লাহ ন্যায্য দাম নিব, আমরা কোনো কিছুতেই বেশি দাম নিব না, আমরা কোনো সিন্ডিকেট করবো না, এরকম মতামত হয়েছে। ময়লার দিকে দেখছি আমরা যে সব জায়গায় ময়লা আবর্জনা পরিপূর্ণ ছিল, যে আমরা ওই দিকটাও দেখছি। এখন আলহামদুলিল্লাহ খুব ভালো কন্ট্রোলে আছে, যত তাড়াতাড়ি ট্রাফিক পুলিশ চলে আসে তত তাড়াতাড়ি ভালো, যতদিন ট্রাফিক পুলিশ না আসবে ততদিন আমরা এই ছাত্র সংগঠনে থাকবে, কিন্তু কোনো রাজনৈতিক দলকে আমরা এখানে প্রশ্রয় দিইনি, আমরা শুধুমাত্র সাধারণ যে ছাত্রগুলো আছে এদেরকে নিয়ে আমরা এখানে আসছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা বাজার বাস স্ট্যান্ডে। এই জায়গাটি খুবই আসলে ট্রাফিকের জন্য জ্যাম লেগেই থাকতো। আগে এখানে ট্রাফিকের পুলিশের কাজ করতো। দেশের আসলে 5ই আগস্ট আওয়ামী লীগ সমর্থিত যে সরকার, সেটি পতনের পর থেকে পুলিশ আসলে কাজে নেই। এরপর থেকে কিন্তু মূলত সাধারণ শিক্ষার্থী, পাশাপাশি বিএনসিসি ক্যাডার, স্কাউট সহ পাশাপাশি শিক্ষার্থীরাও কিন্তু এখানে এসে স্বেচ্ছাসেবী হিসাবে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে। আজকেও কিন্তু তার দায়িত্ব হয়নি। আমি কথা বলে জানতে পেরেছি, তারা আমাদেরকে জানিয়েছে যতদিন পর্যন্ত ট্রাফিক পুলিশ তাদের কর্মে না আসবে, কর্মস্থলে না আসবে, ততদিন পর্যন্ত সাধারণ শিক্ষার্থীরা এই স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করে যাবে।